হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ডেভিল পর পর্ব 11। লেখিকা শিপা আফরিন। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন গল্পে যাই। রিহান বলল, আঁচল দরজা খুলো। আঁচল কোনো সাড়া দেয়নি। রিহান এবার চিন্তায় পড়ে যায়, কিভাবে রাগ ভাঙাবে। এই মেয়ে তো দরজাই খুলছে না। রিহান আরও কয়েকবার আঁচলকে ডাকে। রিহান বলল, আঁচল আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না, দরজা খুলো প্লিজ বেবে। আসল নাসরবান্দা দরজা খোলার নামও নেয়নি। রিহান এবার খানিকটা রেগে যায়। রিহান বলল, আঁচল তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? দাঁতে দাঁত চেপে। আঁচল তাও দরজা খুলে না। এবার রিহান রেগে দরজায় লাথি মারে। লাথির শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যি রেহান দরজা ভেঙে ফেলে তাহলে তো আমার কপালে শনি লেখা আছে মনে হয়। আঁচল এক লাফে ওঠে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলতেই রেহান ঘরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দেয়। আঁচল বেশ ভয় পেয়ে যায়। রেহান বলল, আঁচল আমি সরি, সত্যি বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলো তো, সারাক্ষণ তোমার মুখে ওই জিসানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায়, যদি তুমি আবার জিসানের কাছে চলে যাও তো। আমি সরি শোনা, আর মারবো না তোমায়, এই কান ধরছি দেখো। আসল এবার রেগে চিৎকার করে ওঠে। আসল বলে, কি পেয়েছেন আমাকে? কাঠের পুতুল আমি? যখন ইচ্ছে হবে মারবেন, আবার ইচ্ছে হলে সরি বলবেন। আপনি আমাকে কিছু বলতে দিয়েছিলেন? আপনি জানতে চেয়েছিলেন ছেলেটা কে? তার আগে আপনি যা নয় তা বলছেন কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করবো আমি? হোয়াই? কাঁদতে কাঁদতে রিহান বুঝে উঠতে পারছে না আসলকে কিভাবে শান্ত করাবে। আসল যে পরিমাণ রাগ করেছে। রিহান বলল, আসল একটু শান্ত হও প্লিজ। বললাম তো আর এমন হবে না। আসলে হাত ধরে। আসল এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয়। আসল বলল, ডোন্ট টাচ মি ওকে। আমি আর আপনার সাথে এক মুহূর্ত থাকবো না। আপনি একটা জানোয়ার। আপনি প্রথম দিন থেকে আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব, আপনার সাথে থাকবো না আমি। চিৎকার করে চলে যাওয়ার কথা শুনে রিহানের প্রচুর রাগ উঠে যায়। রিহান আসলের দু বাহু চেপে ধরে কাছে এনে বলে, চলে যাবি মানে? তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দেব? নো এ। স্বামী হই তোর আমি। তোকে মারতে পারি, আবার ভালোবেসে কাছে টেনেও নিতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলি কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখন হবে না। আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি মরে গেলে যা ইচ্ছে করিস রেগে। আসলে রেহানের এমন আচরণে ভয় পেয়ে যায়। তাও বারবার এক কথাই বলে যাচ্ছে, আমি চলে যাব, আমি আপনার সাথে থাকবো না। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে আসলের। রিহান নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবার আসলের মুখে চলে যাব কথাটা শুনতেই রিহানের রাগের পরিমাণ কমার বদলে যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হঠাৎ আসল বলে ওঠে, আপনি খারাপ, আপনি শুধু আমার উপর অত্যাচার করেই যান। আমার জিসানই ভালো ছিল, আপনি খারাপ। রিহান এবার নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ফেলে। গায়ের সমস্ত শক্তি দিয়ে আসলের গালে কষিয়ে চড় মারে। আসল ছিটকে বিছানায় পড়ে যায়। রিহান বলে, তোর জিসান? জিসান? বিয়ের প্রথম দিন থেকে সেই একই নাম বলে যাচ্ছিস। তোর জিসান তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস তাই না? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? তোর জিসান কি আমার থেকে বেশি ভালোবেসেছিল তোকে? রিহান রেগে চিৎকার করে কথাগুলো বলতে থাকে, কিন্তু আসলে কোনো রিয়াকশন না পেয়ে রিহান আসলের কাছে গিয়ে আসলে হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে আসল সেন্সলেস হয়ে পড়ে আছে। রিহানের আগে নিজের হাত দিয়ে দেয়ালে কয়েকটা আঘাত করে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। ঘণ্টাখানেক পর রিমি রুমে এসে দেখে আসল ওভাবে বিছানায় পড়ে আছে। রিমি দৌড়ে আসলের কাছে এসে আসলকে ডাকতে থাকে। রিমি বলল, ভাবি কি হয়েছে তোমার? রিমি বুঝতে পারে আসল সেন্সলেস হয়ে গেছে। রিমি দ্রুত পানি এনে আসলের মুখে ছিটা দিতেই আসলে সেন্স আসে। রিমি বলল, ভাবি কি হয়েছে বলো তো? তুমি সেন্সলেস হলে কীভাবে? রিমির কথা শুনে আসল সব কিছু মনে করার চেষ্টা করে। আসল বলল, জানি না। রিমি বলল, আচ্ছা চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি, রেস্ট নেবে চলো। ভাইয়া যে কোথায় গেল খবর নেই কোনো। এদিকে তোমার এই অবস্থা সে খেয়াল আছে ওর? আসল বলল, তুমি যাও রিমি, আমি নিজের রুমে যেতে পারবো। রিমি বলল, ওহো চলো তো।
রিমি জোর করে আঁচলকে রুমে শুইয়ে দিয়ে আসে। আঁচল বলল, রিমি শোনো। রিমি বলল, বলো ভাবি। আঁচল বলল, মা বাবাকে কিছু বলো না কেমন, শুধু শুধু টেনশন করবে। রিমি বলল, আচ্ছা বলবো না, তুমি রেস্ট নাও, আমি তোমার আর ভাইয়ের খাবারটা রুমে দিয়ে যাবনি, তোমার নিচে নামার দরকার নেই। রিমি চলে যায়। আঁচল দু চোখ বন্ধ করে। রাত 10টা। রিমি আঁচল আর রিহানের খাবারটা নিয়ে এসে দেখে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। রিমি বলল, ভাবি ভাইয়া এখনো বাসায় আসেনি? আঁচল বলল, তো আমি কি করব? রিমি বলল, তুমি ফোন করে একটা খবর তো নিতে পারতে। আঁচল বলল, তুমি ফোন করে নাও। রিমি বলল, দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সব বলে যাও। এখন তুমি কারো স্ত্রী, তোমার অতীতে যাই হোক থাকুক, এতে আমার ভাইয়ার দোষ কোথায় বলো তো? আমার ভাইয়া কোনো কষ্ট পাবে? আর রইল না ফোন করা। ভাবি ভাইয়া তোমার সাথে রাগ করেছে, আমার সাথে না। এখন তুমি বলো, ফোনটা কার করা উচিত, আমার নাকি তোমার? আসল চুপ করে মাথা নিচু করে আছে। এমনি বলল, ভাবি আমার ভাইয়াটা অনেক অভিমানী, ওকে কষ্ট দিও না প্লিজ। ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতে পারবে না। বলে রিমি চলে আসে আসলের রুম থেকে। এদিকে রিহানের মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। রিমি বলল, মা একটু শান্ত হও প্লিজ, ভাইয়া চলে আসবে এক্ষুনি। রিহানের মা বলল, ও এমন কেন করছে রে? ও তো কোনোদিন বাড়ির বাইরে এতক্ষণ থাকেনি, আমার ছেলেটা ঠিক আছে তো? কাঁদতে কাঁদতে রিমি বলল, মা ভাইয়ার কিছু হয়নি, তুমি দেখো ভাইয়া চলে আসবে। রিহানের বাবা বলল, কি চলে আসবে চলে আসবে বলছিস, এখনও তো এলো না, কোথায় গেছে কি করছে কিছুই বুঝতে পারছি না। রিমি বলল, বাবা তুমি এমন করছো কেন বলো তো? তুমিও এত চিন্তা করলে মাকে কে সামলাবে? বলেই কেঁদে দেয়। রিহানের বাবা একের পর এক রোহানকে ফোন করেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। এদিকে আসল বেলগুলিতে হাঁটু ভাঁজ করে বসে কান্না করে যাচ্ছে। ওর জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও যদি রিহানকে মেনে নিতে পারতো আজ এমনটা হতো না। হঠাৎ বেল বাজতেই রিহানের মা বলল, ওই তো আমার ছেলেটা চলে এসেছে নিশ্চয়ই। বলে উঠে যেতে নিলে রিমি আটকে ফেলে। রিমি বলল, মা তুমি বসো, আমি গিয়ে দেখছি। রিমি দৌড়ে গিয়ে দরজা খুলে চিৎকার করে ওঠে। রিমি বলল, ভাইয়া। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যদি আপনি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।